বিষয়টা বুঝলাম। শাবান মাসের 14 তারিখ আমরা হালুয়া রুটি করি না? জোরে বলে। আচ্ছা বলে, এই হালুয়া রুটি করা জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয় তো খাওয়াটা জায়েজ না না জায়েজ? আপনি কি করে বলে দিলেন কিনা না জায়েজ? আপনি কোন সাহসে বললেন যে হালুয়া খেতে হয় না? কোন দলিলে বলেন হালুয়া বানাতে হয় না? কোন দলিলে আপনি বলেন যে রুটি তৈরি করতে হয় না? খোদার কসম করে আমি তৈরি করব না। একটা জিনিস আপনাকে বুঝাই, বলেন চিনি খাওয়া জায়েজ না না জায়েজ? একটু হ্যাঁ বলবেন। চিনি খাওয়া জায়েজ। জমিতে হওয়া ছোলা খাওয়া জায়েজ না না জায়েজ? ছোলার ডাল খাওয়া জায়েজ। জোরে বলেন। বাদাম খাওয়া জায়েজ। সুজি খাওয়া জায়েজ। ঘি খাওয়া জায়েজ। ঘি খাওয়া তো জায়েজ, কিন্তু সবারই যে পেটে হজম হবে না। জায়েজ তো বটে, হজম তো হবে না। বলছিলাম শুনেন, চিনি খাওয়া জায়েজ, ছোলার ডাল খাওয়া জায়েজ, ঘি খাওয়া জায়েজ। একটা প্লেটে চিনি রাখলেন, চিনি, ওই চিনিটাকে চামচ ধরে আপনি তুলে খাবেন, বলেন জায়েজ না জায়েজ? একদিকে ছোলার ডালকে সিদ্ধ করেছেন, ওটাকে চিবিয়ে খাচ্ছেন, বলেন খাওয়া জায়েজ না জায়েজ? একটা বাটিতে ঘি রেখেছেন, ওই ঘিটা নিয়ে জিভ দ্বারে খাচ্ছেন, খাওয়া জায়েজ না জায়েজ? জায়েজ হলো। তাহলে চিনিও খাওয়া জায়েজ, ছোলাও খাওয়া জায়েজ, ঘিও খাওয়া জায়েজ। সবই যদি জায়েজ হলো, তা আলাদা আলাদা না করে সবকটাকে এক জায়গা যদি করে দেওয়া হয়, হালুয়া একেবারে চিনি আর ছোলা ঘি সবকে এক জায়গা করে সুবহানাল্লাহ একটু পেটে দিয়ে যদি পাকিয়ে প্লেটে করে খাওয়া হয়, তাহলে না জায়েজ কোথায় হলো? চিনি খাওয়া তো জায়েজ হলো, বাদাম খাওয়া তো জায়েজ হলো, ছোলা খাওয়া জায়েজ হলো, ঘি খাওয়া জায়েজ হলো। সবকে আলাদা আলাদা না খেয়ে সবকে এক জায়গাতে যদি রান্না করা হয়, বাটি বেটে নেওয়া হয়, সুবহানাল্লাহ। চিনি যখন আলাদা থাকে তখন তাকে চিনি বলা হয়, ছোলা যখন আলাদা থাকে তাকে ছোলার ডাল বলা হয়, ঘি যখন আলাদা থাকে তখন তাকে ঘি বলা হয়। কিন্তু তিনটা জিনিসকে যখন এক জায়গা করে দেওয়া হয়, চিনিও বলা হয় না, ডালও বলা হয় না, ঘিও বলা হয় না, লজিজ হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়, ভালো হয়ে যায়, যার জন্য সেই জিনিসের নাম হয়ে যায় হালুয়া। চিনি খাওয়া জায়েজ, ডাল খাওয়া জায়েজ, ঘি খাওয়া জায়েজ, সবকে এক জায়গা করার পর খেলাম, এটা না জায়েজ কোথা থেকে হলো? কেন বললেন আপনি না জায়েজ বা হারাম? সুবহানাল্লাহ। হালুয়া খাওয়া নবী মুস্তাফার সুন্নাত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, হালুয়া খাওয়া নবী মুস্তাফার সুন্নাত আছে। আজ আপনি আমি ধোকায় পড়ে গেলাম। অনেকেই হয়তো আপনাকে ফতোয়া দিবে যে ওই দিনই খেতে হবে, তার কোনো মানে আছে? তুমি কালও খাও, পরশুও খাও, আজও খাও, টাকা আছে, যেদিন ইচ্ছা সেদিন খাও, তাই বলে শবে বারাতের দিনে খেতে হবে না? এটা কোথায় তুমি পেয়েছো? শুনেন, আমাদের কিছু ভুল আছে। শবে বারাত মানে আমরা অনেকেই ভাবছি যে হালুয়া রুটির নামই হচ্ছে শবে বারাত। আমরা সোবরাত বলি, কিন্তু আসলে সোবরাত নয়, এর নাম হচ্ছে শবে বারাত। এই সব শব্দটি ফার্সি ভাষা, বারাত শব্দটিও ফার্সি ভাষা। জি, যেমন নামাজকে আরবিতে সলাত বলা হয়, আর ফার্সিতে ওটাকে নামাজ বলা হয়। রোজাকে যেমন ফার্সিতে রোজা বলা হয়, আরবিতে সেটাকে সিয়াম বলা হয়। এ বেরাদার, যেমন নামাজকে নামাজ আরবিতে বলা হয় না, সলাত বলা হয়, ঠিক তেমনি ফার্সিতে সেটাকে নামাজ বলা হয়। ঠিক তেমনি এই শবে বারাতটা হচ্ছে আপনার ফার্সি ভাষা। এটাতে আমরা একটু হালুয়া তৈরি করি, ভালো জিনিস, সুস্বাদু জিনিস, নরম জিনিস। আমাদের যিনি নবী আকা মুস্তাফা, তিনি ওটা লজিজ বলেছেন, বলেই তিনি পছন্দ করতেন মিষ্টি দ্রব্য জিনিস, নরম জিনিস। অনেকেই বলবে, বলছে যে ওই দিনেই করতে হবে, তার মানে কি? বলে মানে কিছুই নয়, একটু বুঝেন। ওই দিনেই আমি হালুয়া রুটি খাবো না, এটা ঠিক আছে।
মাংস ভাত খাবো, এটাও ঠিক আছে। ঈদের দিনে পায়ে ঠাসা, থুক ফেলা, সুবহানাল্লাহ, ক্যারিতে হরিণের লেচা, ঈদের দিনে লেচা খেতে হবে কোন হাদিসে লেখা আছে? ঈদের দিনে লেচা খেতে হবে কোন হাদিসে লেখা আছে? আপনি বলবেন যে ওটা বড় খুশির দিন, ওই যে লেচা খাচ্ছি আমরা, সামাই খেলাম। আরে পাগল, ওটা যদি খুশির দিন হয় তো আমাদের নিকটে সুবহানাল্লাহ শাবান মাসটা তার চাইতে বড় খুশির দিন। তার কারণ হলো যে আমার নবী মুস্তাফা বলেছেন সেই রাতটা হচ্ছে দুআ কবুল হওয়ার রাত। এরই জন্য আমরা আনন্দে সুবহানাল্লাহ খুশি হয়ে সেই দিন আমরা কি করি? শবে বরাতে দিনে হালুয়া রুটি তৈরি করি, নিজে খাই, অপরকে খাওয়াই, নিজে খাই, অন্যকে বিতরণ করি। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, এ হালুয়া এবং রুটি খাওয়া, হালুয়া খাওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। বলছিলাম বাপ, ফতোয়া তো অনেকেই দিয়ে দেবেন, তবে আগেই বলেছি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে তো জায়েজ জিনিসকে নিষেধ কেউ কোনোদিন করবে না। আজকে মুসলমানের নিকট থেকে ঈমানটাকে দুর্বলতা করে দিচ্ছে। আপনি আমিও হয়তো আদৌ টের পাচ্ছি না বা বুঝতে পারি না। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত জিবরাইলকে বলবেন, ও জিবরাইল তুমি যাও আর আমার বান্দা বান্দীদের সার্ভে করে নিয়ে চলে আসো। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শাবান মাসের 14 তারিখটা তুমি রোজা করো আর 15 তারিখ রাত্রিতে তুমি কিয়াম করো। কিয়াম মানে ইবাদতের মধ্যেই তুমি রাতটি কাটাও। সুবহানাল্লাহ, রুকু যদি করা হয় আল্লাহ সেটাকে কবুল করে নেবে, সাজদা করা মানে আল্লাহ কবুল করে নেবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বিবৃতি বর্ণনা করেছে। বাবা, আমাদের যিনি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা শাবান মাসের 15 তারিখে রাত্রিতে, যেটাকে আইয়ামে 20 বলা হয় বাবা, এই শাবান মাসের 15 তারিখ রাত্রিতে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে নিজের হুজরাতে দেখতে না পাওয়ার কারণে হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অন্যরকম চিন্তা ভাবনা করে আমার দয়ার নবী, মায়ার নবী, নবী মুস্তাফাকে তিনি খোঁজ করতে লাগলেন। আল্লাহু